আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। কিছুক্ষণ আগে যেই ফটোগুলা দেখতে পারছেন, এই ধরনের ফটো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিং এ রয়েছে। আর সবাই কিন্তু এই ধরনের ফটো তৈরি করতেছে। আর কিভাবে হচ্ছে এই ধরনের ফটো আপনারা এক ক্লিকে তৈরি করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন, আর এখানে গিয়ে সার্চ বারে সার্চ করবেন এখানে হাইপিক্স। ঠিক আছে, এখান থেকে আমি SIP, এখান থেকে হাইপিক্স এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন, জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখান থেকে এটি ওপেন করে নেবেন। আর ওপেন করে নিয়ে জাস্ট এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। আসার পর এইখানে যে কাজটি করবেন, আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। এইখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। জাস্ট এইখান থেকে অনেকগুলো স্টিকার পাবেন। ঠিক আছে, এই যে দেখেন, এখানে একটু নিচে আসবেন, আসার পর এখানে অনেকগুলো স্টিকার পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এইখান থেকে 1 2 3 4 নাম্বার যে একটা স্টিকার আছে, জাস্ট এখান থেকে 4 নাম্বার স্টিকারটার মধ্যে টাচ করবেন। করার পর এই যে স্টিকারটা দেখতেছেন, জাস্ট এই স্টিকারটার মধ্যে টাচ করার পর এখানে নিচে দেখতেছেন সাইন আপ, মানে এখানে হচ্ছে আপনারা এখানে একটা ফটো অ্যাড করবেন। ঠিক আছে, এই যে নিচে যে অপশনটা দেখতেছেন, এই অপশনটার মধ্যে একটা টাচ করবেন। করার পর আপনারা হচ্ছে এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনারা যেই ফটোটা হচ্ছে এখান থেকে এডিট করবেন, ওই ফটোটা আপনারা এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, জাস্ট এইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ধরেন আমি হচ্ছে এই ফটোটা এডিটিং করব, দেন হচ্ছে এই ফটোটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে যে কাজটা করবেন, এইখানে দেখতেছেন এখানে 100% হবে, তারপরে অটোমেটিক এডিটিং হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 100% যখন হয়ে গেছে, তখন আপনারা দেখেন জাস্ট রেজাল্টটা দেখেন, ছবিটা কিন্তু অটোমেটিক এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, যাদের হচ্ছে এডিটিং হয় না তারা হচ্ছে একটু ওয়েট করবেন, আর একটু ওয়েট করলেই দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু এডিটিং হয়ে যাবে। তারপর এখানে এক্সপোর্ট করে ফেলবেন। ঠিক আছে, এখান থেকে আমি ছবিটাকে এক্সপোর্ট করে দিলাম। ঠিক আছে, এক্সপোর্ট করার পর আমি চলে যাব গ্যালারিতে। আর গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে যেই ছবিটা মাত্র এডিট করলাম, এই ছবিটা হচ্ছে আমি এখান থেকে আমি নিয়ে নিয়ে নিব। এই ছবিটাকে হচ্ছে রাইট রুম অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, এখান থেকে আমি শেয়ারের মধ্যে টাচ করব। করার পর এখান থেকে যে রাইট রুম আছে, জাস্ট এখান থেকে রাইট রুম LR, এই যে রাইট রুমের মধ্যে টাচ করব। করার পর রাইট রুমে নেওয়ার পর দেখেন, রাইট রুমে আনার পর এখানে হচ্ছে আপনারা ফিসেট অ্যাড করবেন। যাদের হচ্ছে রাইট রুমে ফিসেট অ্যাড করা আছে, না হয় আপনারা এখান থেকে হচ্ছে এডিট, জাস্ট এডিটের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর শেডো, শেডোতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে মিক্সের মধ্যে ক্লিক দিবেন। মিক্সের মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন এখানে শো হবে। তারপর হচ্ছে আপনারা পেজের কালারটা এখান থেকে টেনে করে দিবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে টেনে আপনারা পেজের কালারটা করে দিবেন। দেন হচ্ছে আমি পেজের কালারটা এখান থেকে করে দিতেছি, আর ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আপনারা করে দিবেন। ঠিক আছে, দেন হচ্ছে সবুজ করলে সবুজ, হলুদ করলে হলুদ আপনারা এখান থেকে করে দিবেন। তারপর হচ্ছে লাল, তারপর হচ্ছে লালটা হচ্ছে আপনারা এখান থেকে করে দিবেন। এরকম আপনার হচ্ছে কালার এডিটিংটা খুব সুন্দরভাবে করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতেছেন লেখা আছে হচ্ছে শেয়ার, জাস্ট ওই শেয়ারের উপর টাচ করবেন। করার পর এখান থেকে সেভ, জাস্ট সেভ গ্যালারি, সরাসরি গ্যালারিতে নিয়ে নেবেন। গ্যালারিতে নেওয়ার পর এই যে দেখেন, আপনারা হচ্ছে দেখেন ছবির এখন বর্তমানে যে রেজাল্টটা দেখতেছেন, ছবিটা কেমন অস্থির একটা ছবি হয়েছে। জাস্ট ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনারা হচ্ছে এখন বর্তমানে যে ভাইরাল ফটোগুলা, ভাইরাল ছবিগুলা, জাস্ট এইভাবেই কিন্তু আপনারা হচ্ছে খুব সহজে এডিটিং করতে পারবেন। ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।